এইবার পুজো ঘুরতে খুব মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, আরে এই ফুচকাটা তো দারুণ। হ্যাঁ একদম ঠিক বলেছিস, অনেকদিন পর এমন মজা করে খেলাম। কাল আমরা দীপকে নিয়েও পুজো ঘুরতে আসবো, কেমন? চল টিপ, আমরা কাল দুর্গাপূজা দেখতে যাব। চল মিঠুন, আমরা কাল দুর্গাপূজা দেখতে যাব। আরে আমি তো তোমাদের সঙ্গে দুর্গাপূজা দেখতে যেতে পারবো না। দেখো ভাইয়েরা, আজ পর্যন্ত আমরা যা কিছু ভক্তি করে আসছি তার বর্ণনা শাস্ত্রে দেওয়া আছে কি? যে পুরুষ শাস্ত্রবিধিকে ত্যাগ করে স্বেচ্ছাচারীভাবে নিজের ইচ্ছামতো আচরণ করে, সে না তো সিদ্ধি লাভ করে, না সুখ পায় এবং না পরম গতি। বস, আর না, পোস্টম্যান এলো, তার হাতে সেই বই। আমি বইটা হাতে নিয়ে পড়া শুরু করলাম। ভাই মিঠুন, একটা কথা বলতো, এবার আমরা কোন আশ্রমে যাব রে? দীপ, ঘরে আছিস ভাই? চল, আমরা দুর্গাপুজো ঘুরতে যাচ্ছি। কি হলো দীপ? আমি তো গতবারও দেখেছিলাম তুমি আমাদের সাথে জল ঢালতে যাওনি। মনে হচ্ছে মিঠুন ওকেও কোনো পাঠ পড়িয়ে দিয়েছে। এসো বন্ধুরা, ঘরে বসে কথা করি। গতবার তো আমাদের কাছে সময় ছিল না, এবার দেখি কি বলে এরা। কি হলো দীপ, বলো তো, কেন যাবে না পূজা ঘুরতে? বলো তো, আমরা দুর্গাপূজা আসলে কেন পালন করি? আমরা তো শুনেছি প্রতি বছর শরৎ ঋতুতে মা দুর্গা তার 4 সন্তান কার্তিকেয়, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে পৃথিবীতে হিমালয়ের বাড়িতে তার বাবার ঘরে আসেন। আমরা পূজা করি এই কারণে, কারণ দুর্গা মা মহিষাসুরকে বধ করেছিলেন। সুমন যে বলেছিল মহিষাসুরকে মারতে মা দশাবতার ধারণ করে তাকে বধ করেছিলেন। আমাদের পুরাণে এর প্রমাণ উল্লেখ আছে। কিন্তু এই যে সঞ্জয় বলল মা নাকি তার 4 সন্তানকে নিয়ে মায়ের বাড়ি এসেছিলেন, এর প্রমাণটাই বা কোথায়? কি উল্টাপুল্টা বলছো তুমি? এই সব তো আমরা শুনতে শুনতে এসেছি। মা তার সন্তানদের কার্তিকেয়, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে পৃথিবীতে হিমালয়ের বাড়িতে তার বাবার ঘরে আসেন, অথবা মহিষাসুরের সাথে যুদ্ধ করতে পারেন। কিন্তু মহিমা কেবল মায়েরই। আমরা কেবল মাকেই পুজো করব, কারণ আমরা জানি যে মা হলেন সবচেয়ে শক্তিশালী, তিনি হলেন বিশ্বের মা। এই কারণেই আমরা দুর্গাপূজা উদযাপন করি। কিন্তু আমরা কি জানি মা দুর্গা আমাদের কার মহিমা বলেছেন? মা নিজেই আমাদের ব্রহ্মের উপাসনা করতে বলেছেন। আর সেখানেই তো দেবী নিজেই বলেছেন আমার শক্তিশালী স্বামী আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও, বড় এসেছে, বলেছে যে মায়ের স্বামী আছে। মা কি নিজেই এই কথা বলেছে? আমি তোমাকে সব প্রমাণ দেখাতে পারি, শুধু রাগ করো না। এই সব কিছুর প্রমাণ তোমার কাছে আছে কোথায়? তাহলে শুনো মা দুর্গা মহিষাসুরকে কি বলেছিলেন। দেবী বললেন, হে তাম্র, তুমি তোমার স্বামী মহিষের কাছে যাও, আর সেই মারা যেতে ব্যাকুল
মন্দবুদ্ধি, অতিশয় কামাতুর ও জ্ঞানশূন্য বোকার কাছে গিয়ে বলো, যেমন ভাবে তোমার মাতা মহিষী ঘাস খায়, প্রৌঢ়া, বিশাল শিংযুক্ত, লম্বা লেজওয়ালা এবং বিশাল পেটযুক্ত, আমি কিন্তু তেমন নই। আমি না দেবরাজ ইন্দ্রকে, না বিষ্ণুকে, না শিবকে, না কুবেরকে, না বরুণকে, না ব্রহ্মাকে, আর না আমি অগ্নিদেবকেই চাই। যেখানে আমি এই দেবতাদের উপেক্ষা করে গেছি পরে, সেখানে আমি কিভাবে কোনো পশুকে তার কোনো গুণে সন্তুষ্ট হয়ে গ্রহণ করব? এতে তো সংসারে আমার নিন্দাই হবে। আমি স্বামী গ্রহণ করা কোনো সাধারণ নারী নই। আমার স্বামী তো স্বয়ং প্রভু। বলো তো, কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? শ্রীমদ্ দেবী ভাগবতের পঞ্চম স্কন্ধ ১২ অধ্যায়ে এটা লেখা আছে। দেবী বললেন, হে তাম্র, তুমি তোমার স্বামী মহিষের কাছে যাও এবং মৃত্যুর জন্য উদ্ধত মন্দবুদ্ধি, অত্যন্ত কামাতুর এবং জ্ঞানশূন্য সেই মূর্খকে বলো যে তোমার মা মহিষী ঘাস খাওয়া, প্রৌঢ়া, বিশাল শিংওয়ালা, লম্বা লেজওয়ালা এবং মহান উদরওয়ালা, আমি তেমন নই। আমি না দেবরাজ ইন্দ্রকে, না বিষ্ণুকে, না শিবকে, না কুবেরকে, না বরুণকে, না ব্রহ্মাকে এবং না তো অগ্নিদেবকেই চাই। যখন আমি এই দেবতাদের উপেক্ষা করেছি, তখন আমি কেন একটি পশুকে তার কোন গুণে সন্তুষ্ট হয়ে বর গ্রহণ করব? এতে তো সংসারে আমার নিন্দাই হবে। আমি পতির বরণ করা সাধারণ স্ত্রী নই। আমার স্বামী তো স্বয়ং প্রভু। তিনি সব কিছু করার মতো, সবার সাক্ষী, কিছুই না করার মতো, ইচ্ছাহীন, সর্বদা থাকার মতো, নির্গুণ, মোহহীন, অনন্ত, নিরালম্ব, আশ্রয়হীন, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সাক্ষী, পূর্ণ আশ্রয়দাতা, কল্যাণকারী, সকলকে আশ্রয় দেবার সমর্থ, শান্ত, সবাইকে দেখেন এবং সবার ভাবনা জানেন। তাকে ছেড়ে আমি কেন মূর্খ মহিষকে আমার স্বামী করতে চাইব? তাহলে কি এর মানে দেবী নিজেই বলছেন যে তার স্বামী কোনো প্রভু? হ্যাঁ, আর দেবী নিজেই বলেছেন তিনি কে। কিন্তু এসব কোথায় লেখা আছে? দেবী ভাগবত পুরাণের ৩য় স্কন্ধের ৪র্থ, ৫ম আর ৬ষ্ঠ অধ্যায়। দেখো, দেবী ভাগবত পুরাণের ৩য় স্কন্ধের ৪র্থ আর ৫ম অধ্যায়ে তৃতীয় স্কন্ধ, যেখানে শ্রী বিষ্ণু দেবী দুর্গার স্তুতি করতে করতে বলেছেন, তুমি শুদ্ধ স্বরূপা, এই সমগ্র সংসার তোমার থেকে উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা ও শঙ্কর, আমরা সকলেই তোমারই কৃপায় বিদ্যমান আছি। আমাদের আবির্ভাব এবং তিরোভাব হতে থাকে। কেবল তুমিই নিত্য, জগজ্জননী, প্রকৃতি ও সনাতনী দেবী। ভগবান শঙ্কর বললেন, হে দেবী, যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকে প্রকট হয়ে থাকেন, তো ওনার পরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই বালক। তাহলে আমি তমগুণী লীলা করা শঙ্কর কি তোমার সন্তান নই? অর্থাৎ আমারও জন্মদাত্রী তুমি। এই সংসার সৃষ্টি করতে তুমি অতি চতুর। নিজের ইচ্ছা অনুসারে কর্ম করো আর শান্ত হয়ে যাও। এই সংসারের সৃষ্টি, স্থিতি আর সংহারে আপনার গুণ সর্বদা সমর্থ। ওই ৩ গুণ থেকে উৎপন্ন আমরা ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্কর সর্বদাই নিয়ম অনুযায়ী কার্য করতে তৎপর থাকি। দেবী ভাগবত পুরাণে এটা স্পষ্ট করে দিয়েছেন যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশী ৩ গুণযুক্ত, অর্থাৎ এনারাই ৩ জন দেবতা। এই ৩ দেবতা হন নাশবান এবং দুর্গা এনাদের মাতা এবং দুর্গাকেই প্রকৃতি বলা হয়। দেখো, দেবী ভাগবত পুরাণের ৩য় স্কন্ধের ৬ষ্ঠ অধ্যায়ে দেবী বললেন, আমি আর ব্রহ্ম এক ও অভিন্ন। আমার আর এই ব্রহ্মের মধ্যে কখনোই সামান্যতম পার্থক্য নেই। সে যা, আমি তাই, আর আমি যা, সেও তাই। বুদ্ধি ভ্রমিত হওয়ার কারণে পার্থক্য মনে হচ্ছে। যিনি আমাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝেন, তিনি জ্ঞানী। তার সংসার সমুদ্র থেকে মুক্ত হতে বিন্দুমাত্র সন্দেহ নেই।
ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। মা ব্রহ্ম সম্পর্কে কি বলেছেন তুমি দেখো। এখন দেখো শ্রীমৎ দেবী ভাগবত স্কন্ধ ৭ অধ্যায় ৩৬। দেবীর দ্বারা হিমালয়কে জ্ঞানোপদেশ ব্রহ্মস্বরূপের বর্ণন। শ্রীদেবীজি বলতে শুরু করলেন, হে পর্বতরাজ, সেই ব্রহ্মের স্বরূপ কি তা ব্যাখ্যা করা হয়েছে, যাকে গুহাচার এবং মহান পদ অর্থাৎ পরম প্রাপ্তিযোগ্য বলা হয়, কারণ তিনি হৃদয়ের গুহায় আলোর আকারে সকলের খুব কাছে অবস্থিত। এমন কিছু প্রাণী আছে যারা শ্বাস নেয়, চোখ খোলে এবং বন্ধ করে, সকলেই তার মধ্যে অবস্থিত সেই ব্রহ্মের প্রতি নিবেদিত প্রাণ। সৎ অসৎ সব কিছুই একই, সকলের দ্বারা উপাসিত হওয়ার জন্য তিনি সর্বোত্তম। তিনি সকল মানুষের জ্ঞানের অতীত, অর্থাৎ কেউই তাকে বোঝে না। তুমি এটা জানো। সৌম্য, উপনিষদে উল্লিখিত মহান অস্ত্রের আকারে ধনুকটি ধরুন এবং উপাসনার মাধ্যমে তীক্ষ্ণ করা ওই তীরটি এতে সংযুক্ত করুন এবং তারপর আবেগপ্রবণ মন দ্বারা তীরটি টেনে অক্ষররূপ ব্রহ্মকে লক্ষ্যবস্তু মনে করে বিদ্ধ করুন। প্রণব অর্থাৎ ওম হল ধনুক, আত্মা হল তীর এবং ব্রহ্মকে এর লক্ষ্যবস্তু বলা হয়। অবহেলা না করে অত্যন্ত তৎপরতার সাথে উপায়ের সাথে সাধনায় সংযুক্ত হয়ে এটিকে বিদ্ধ করা উচিত এবং তীরের মতো এতে নিমগ্ন হওয়া উচিত। ওই একমাত্র পরমাত্মাকে জানো আর সমস্ত কথা বাদ দাও। এটাই অমৃতস্বরূপ পরমাত্মার কাছে পৌঁছানোর সেতু। সংসার সমুদ্র থেকে পার হয়ে অমৃতস্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করানোর জন্য এটাই সুলভ সাধন। তাহলে এর মানে কি দুর্গা মায়ের স্বামী আসলে ব্রহ্ম? দীপ, আমরা তো সবসময় শুনে এসেছি দুর্গা মায়ের স্বামী শঙ্করজি। আমি তো আগে থেকেই এই প্রমাণ দেখিয়ে দিয়েছি, যেখানে যেখানে শঙ্করজি নিজেই বলছেন, দেবী আপনি আমার মা, আমায় জন্ম দেওয়া আপনি। তাহলে শঙ্করজি কিভাবে দুর্গা মাতার স্বামী হতে পারেন? তাহলে এর মানে কি দুর্গা মায়ের স্বামী আসলে ব্রহ্ম? আর যদি দুর্গা মাই ওই ব্রহ্মা, বিষ্ণু আর মহেশের মা হন, তাহলে পিতা তো ব্রহ্মই হবেন, কারণ মায়ের স্বামী তো ব্রহ্ম। এবার তুমি নিজে দেখো মা কি বলেছেন আর আমরা যা শুনেছি তা কি সত্য? আর এ কথা আমি বলছি না, এই তো নিজেই শ্রীমৎ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট লেখা আছে। এর মানে তো এটাই, মা নিজেই বলছেন তোমরা ব্রহ্মের শরণে যাও, আর তার একটাই মন্ত্র আছে, ও। কিন্তু এই ব্রহ্মকে, এই সত্যটা বুঝতে হলে আমাদের আরেকটা হিন্দু ধর্মগ্রন্থ খুলতে হবে। সেখানেই ব্রহ্মের সম্পর্কে কথা লেখা হয়েছে। কোন গ্রন্থে কোথায় লেখা আছে? এটা ভাগবত গীতার ৮ম অধ্যায়ের ১৩ নম্বর শ্লোকে লেখা আছে। যে পুরুষ ও এই এক অক্ষর রূপ চিন্তা করত, শরীরকে ত্যাগ করে যায়, ব্রহ্মকে উচ্চারণ করত এবং তার অর্থস্বরূপ আমাকে, সেই পুরুষ পরম গতিকে প্রাপ্ত হয়। মানে দেবী মা আর ব্রহ্ম আর ওম নাম বলেছেন, এর মানে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। আর একটি প্রমাণ দেখুন, যাতে আপনাদের বিশ্বাস হয়ে যাবে। আর যেই লোকের সম্পর্কে দেবী বলেছিলেন, সেই লোকের সম্পর্কেই ব্রহ্ম বলছেন। এতে আপনাদের প্রমাণ হয়ে যাবে যে এই সেই ব্রহ্ম। এই ব্রহ্ম ব্রহ্মলোক স্বরূপ দিব্য আকাশে অর্থাৎ ব্রহ্মলোকে থাকেন। হে অর্জুন, ব্রহ্মলোক হতে আরম্ভ করে সকল লোক পুনরাবর্তনকারী হয়, কিন্তু হে কুন্তিপুত্র, আমাকে প্রাপ্ত হলে তার আর পুনর্জন্ম হয় না। এটা ভাগবত গীতার ৮ম অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে লেখা আছে। কিন্তু আমরা তো শুনেছি গীতাজ্ঞান শ্রীকৃষ্ণই দিয়েছিলেন। ভগবত গীতার ৭০০ শ্লোকে কোথাও কৃষ্ণ নামটি লেখা নেই। আমি তোকে আগেই বলেছি এই গীতা
জ্ঞান ব্রহ্ম দিয়েছেন। যদি জানতে চাও গীতা জ্ঞান কে দিয়েছেন, তবে নিজেই দেখো। অধ্যায় 11 শ্লোক 32-এ তিনি তার বিরাট রূপে বলেছেন, আমি লোকনাশকারী বর্ধিত মহাকাল হই। এই সময় এই প্রতিপক্ষ সেনাতে অবস্থিত যোদ্ধানা আছে, তারা লোকসমূহকে বিনষ্ট করার জন্য প্রবৃত্ত হয়েছে। অতএব যে সবসময় তুমি ছাড়াও থাকবে না। এতে প্রমাণ হয় গীতা জ্ঞানদাতা ব্রহ্মের নাম কাল। তিনি নিজেই বলেছেন তার স্ত্রীও আছেন, যার নাম প্রকৃতি। 14 শ্লোক 3-এ নিজের পত্নী হিসাবে ইঙ্গিত দিয়েছেন। এরপরে গীতা অধ্যায় 14 শ্লোক 4-এ এই ব্রহ্মই বলেছেন যে এই মূল প্রকৃতি অর্থাৎ দুর্গা সকল প্রাণীর মাতা, এবং এই প্রকৃতি অর্থাৎ দুর্গার যোনিতে বীজ স্থাপিত করা আমি পিতা ব্রহ্ম। তারপর গীতা অধ্যায় 14 শ্লোক 5-এ এই ব্রহ্ম বলেছেন যে হে অর্জুন, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ এগুলো প্রকৃতি থেকে উৎপন্ন 3টি গুণ অবিনশ্বর জীবাত্মাকে শরীরে বেঁধে রাখে। এই 3 দেবতা সত্যগুণ বিষ্ণু, রজগুণ ব্রহ্মা এবং তমগুণ শ্রী শঙ্কর, এরা প্রকৃতি অর্থাৎ দুর্গা দেবী থেকে উৎপন্ন হয়েছে। যেখানে ব্রহ্মের কথা আসে, তিনি নিজেই বলেছেন যে তার জন্ম আর মৃত্যু আছে। হে পরন্তপ, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, কিন্তু ওই সকল জন্মের কথা তুমি জানো না, কিন্তু আমি জানি। এতে প্রমাণ হয় ব্রহ্ম অবিনশ্বর নন। তিনি আরো বলেছেন সেই পরমাত্মা আর কেউ যিনি অবিনশ্বর। কিন্তু এইসব কোথায় লেখা আছে? এটা গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে লেখা আছে। গীতা অধ্যায় 15 শ্লোক 17-তে উত্তম পুরুষ বলা হয়েছে যে এই উত্তম পুরুষ 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করেন। তাহলে এর মানে না দেবী, না ব্রহ্ম, আর না ব্রহ্মা বিষ্ণু মহেশ কেউই অজর অমর নন। দেবীমা নিজেই বলেছেন ব্রহ্মের কাছে যেতে, আর ব্রহ্ম বলেছেন পরমাত্মা তো অন্য কেউ। এখন আমরা কি করব? কিছুই বুঝতে পারছি না। আমরা তো দুর্গাপূজা দেখতে যাব এবং দুর্গাপূজা উদযাপন করব। বরং ব্রহ্ম নিজেই বলেছেন যে শাস্ত্রবিধি ছেড়ে মানুষ ইচ্ছে মতো আচরণ করে, সে না সুখ, না শান্তি, না মুক্তি পায়। এখন দেখো, আমরা তো পুজো ঘুরতেও যেতে পারছি না। এটা কোথায় লেখা আছে? এটা গীতা অধ্যায় 16 শ্লোক 23-এ লেখা। গীতা অধ্যায় 16 শ্লোক 23-এ বলা হয়েছে যে যে পুরুষ শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারী আচরণ করে, তারা না সিদ্ধি প্রাপ্ত করে, না পরম গতি, আর না সুখ প্রাপ্ত হয়। তাহলে শাস্ত্র অনুসারে সাধনা কি? গীতা অধ্যায় 4 শ্লোক 34-এ ব্রহ্মই অর্জুনকে বলেছেন, তত্ত্বদর্শী সন্ত তোমায় সেই জ্ঞান শেখাবেন, সেই তত্ত্বজ্ঞানকে ভালোভাবে বুঝে নাও, যা মুক্তির পথ। কিন্তু সেই তত্ত্বজ্ঞান কি যেখানে পরমাত্মা পাওয়ার বিধি আছে? আর সেই তত্ত্বদর্শী সন্ত কেমন তাও তিনি বলেছেন তাহলে। যে সন্ত গীতা অধ্যায় 15 শ্লোক 1 থেকে 4 পর্যন্ত সেই উল্টো ঝুলন্ত সংসাররূপী বৃক্ষের রহস্য বুঝিয়ে দেবেন, তিনিই হবেন তত্ত্বদর্শী সন্ত। তাহলে পরমাত্মা সেই যার কথা দীপ আমাদের বলছিল গতবার যখন আমরা ওর বাড়ি গিয়েছিলাম। এমনকি ব্রহ্ম নিজেই বলেছেন সেই পরমাত্মার শরণ নাও, করুণায় তুই পরম শান্তি আর শাশ্বত স্থান পেয়ে যাবি। এটা গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে লেখা। আরো বলেছেন সব ধর্ম ত্যাগ করে সেই একমাত্র পরমাত্মার শরণ নাও, তিনি তোকে সব পাপ থেকে মুক্ত করবেন। এটা গীতা অধ্যায় 18 শ্লোক 66-তে লেখা। তাহলে এর মানে দেবী দুর্গা নন, ব্রহ্ম নন, এমনকি এই 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, তারাও অজর অমর নন। এর মানে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন।
আমি তোকে বলে দিচ্ছি সেই পরমাত্মা কে। তার নাম কবির। মানলাম এখনো পর্যন্ত তুমি যা বলেছো সব আমাদের হিন্দু শাস্ত্রে লেখা আছে, প্রমাণও আছে, সত্যিও বটে। কিন্তু এখন তুমি কি বলছো? কবির কিভাবে পরমাত্মা হতে পারেন না? এর জন্য আমি তোমাদের প্রমাণ দিচ্ছি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ 4 বেদ থেকে। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এই 4 বেদের মধ্যে কবির সাহেবের নামের সঙ্গে পরমাত্মা হওয়ার প্রমাণ আছে। ঋগ্বেদ মণ্ডল 9 সূক্ত 20 মন্ত্র 1। কবির দেব। এমনই প্রমাণ আমি 4টে বেদ থেকেই দেখাই, যেখানে কবিরজির নাম শুধু লেখা নেই, তার গুণগানও করা হয়েছে। এবং এইও প্রমাণিত হয়েছে যে তিনিই পরমাত্মা, নইলে বেদের মধ্যে তার নাম আসবেই বা কেন? এই দেখো, কবির কিন্তু কবির তো আমি প্রথমে তোমাকে সব প্রমাণ দেখাবো, তারপর তুমি বলবে হ্যাঁ এটা দেখো। পবিত্র ঋগ্বেদ মণ্ডল 1 সূক্ত 20 মন্ত্র 1-এ প্রমাণ। সামবেদ মন্ত্র সংখ্যা 30। পবিত্র যজুর্বেদে প্রমাণ, অধ্যায় 5 মন্ত্র 32। পবিত্র অথর্ববেদ কাণ্ড 4 অনুবাক 1 মন্ত্র 7 প্রমাণ। বেদে কবির সাহেব সম্পর্কে আরো অনেক প্রমাণ আছে। এই সব প্রমাণ যেখানে কবিরজির নাম লেখা আছে, আপনারা গিয়ে নিজেই দেখতে পারেন সেখানে কি লেখা আছে, কেন লেখা আছে এবং কাদের সম্পর্কে লেখা হয়েছে। কবিরজি তো এক কবি ছিলেন, এক জুলাহা ছিলেন। আমরা তো স্কুলে ওনার কবিতা পড়তাম। আমি তো আগেই তোমাদের 4 বেদ থেকে প্রমাণ দেখিয়ে দিয়েছি। যেখানে বলা হয় কবির সাহেব একজন কবি ছিলেন, সেটাই একদম ঠিক। তবে এটাও সত্যি যে কবির সাহেবের কোনো জন্ম বা মৃত্যু হয়নি। সৎলোকের স্বামী কবির পরমেশ্বর ই.স. 1398 সালে কাশীনগরীর এক পুকুরে আবির্ভূত হলেন। পদ্মফুলের ওপর শিশুরূপে প্রকাশিত হলেন। নিমা আর নিরু যারা সন্তানহীন ছিলেন, ব্রহ্ম মুহূর্তে মিরু নিমা স্নান করতে গিয়েছিল। ঈশ্বরের কৃপা ভেবে তাকে ঘরে নিয়ে গেলেন। নিমা আর নিরু সেই শিশুকে আপন সন্তান জেনে লালন করলেন। লালন পালন ছিল সাধারণ, কিন্তু তার বাণী আর কার্যকলাপ ছিল অসাধারণ। কবির সাহেব সংসার জীবনযাপন করতে করতে সমাজকে সত্য জ্ঞানে অবগত করালেন। তিনি বললেন, পূজা, কুসংস্কার আর আচার নয়, শুধু সত্য নামেই মুক্তি সম্ভব। তিনি বেদ, গীতা আর কোরআন থেকে প্রমাণ দিলেন যে আসল মালিক তিনি, সৎ লোকের স্বামী, আর প্রত্যেক জীবাত্মার লক্ষ্য সৎ লোকেই ফিরে যাওয়া। কবির সাহেব পণ্ডিত, মৌলানা আর রাজাদেরও নিজের জ্ঞান দিয়ে বিস্মিত করলেন। তার বাণী সমাজের অন্ধবিশ্বাস আর ভণ্ডামি ভেঙে দিল। জীবনের অন্তিম সময় তিনি মগহরে গেলেন, শিষ্যদের সামনে উপদেশ দিলেন এবং দিব্যলীলা রচনা করে নিজের সেই দেহসহ সৎ লোকে ফিরে গেলেন। এই ঘটনা চিরকালের প্রমাণ হয়ে রইল যে কবির সাহেব কেবল কবি বা সাধু নন, বরং স্বয়ং পরমেশ্বর, যিনি সৎলোক থেকে এসে
আবার নিজের সেই দেহসহ সৎলোকেই ফিরে গেলেন। তার মৃত্যু হয়নি, কারণ পরমাত্মা কখনো মরে না, তিনি তো অবিনাশী। কিন্তু এইসব কে দেখেছে এবং এর প্রমাণ কি? কে দেখেছে, কি প্রমাণ আছে? শোনো, আমি বলে দিচ্ছি। প্রথম, শ্রদ্ধেয় ধর্মদাসজি, তিনি দেখেছেন এবং লিখেছেন। आज मुहे दर्शन दियो जी कबीर, सत्यलोक से चल कर आए काटन जम की जंजीर। শ্রদ্ধেয় দাদু সাহেবজি, दादू नाम कबीर का जो कोई ले ओट, तिनको कभू न ला गई काल वज्र की चोट। আদরণীয় মূলক দাসজি, জপোরে ভাই সাহেব নাম কবীর। এবং শ্রদ্ধেয় গরিব দাসজি, गरीब अनंत कोटि ब्रह्मांड में बंदी छोड़ कहाए, सो तो एक कबीर है जननी जन्या नमाई। আর শ্রদ্ধেয় গুরু নানকজি, यक अर्ज गुफ्तम पेशी तू दर गोस कुन करतार, हका कबीर कलीम तू बे ऐब परवरदिगार। এমন এমন আরো মহান পুরুষ যাদের কবির সাহেবের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তিনি তাদের সত্যলোক নিয়ে গিয়েছিলেন, পরে আবার এই পৃথিবীতে এনে রেখে গিয়েছিলেন। এরাও দেখেছেন, সত্যটি প্রকাশ করেছেন। এই মহাপুরুষরা তারা যা দেখেছেন নিজের ভাষায় লেখেন, লিপিবদ্ধ করেন, সেটা তুমিও পড়তে পারো। তাদের বাণীতে স্পষ্ট কবিরজির পরমাত্মা হওয়ার প্রমাণ এবং সত্যলোক স্বরূপের বর্ণনা লেখা আছে। কথা হয়, মৃত্যু হলে কে দেখেছে? আজ তোমারই সামনে সব সাক্ষ্য, তুমি নিজে দেখো। পরমেশ্বর কবিরজি শতলোক দেখিয়েছেন, সম্পূর্ণ জ্ঞান দিয়েছেন এবং পরমাত্মাকে প্রমাণ করেছেন নিজে দেখিয়ে দিয়ে। তুমি এখন নিজে দেখো, যারা দেখেছেন তারা কি বলেছে, কি প্রমাণ রেখেছে। আমি 4 বেদে প্রমাণ দেখিয়েছি, মহাপুরুষরা প্রত্যক্ষ করেছেন, তুমি নিজেই যাচাই করো। আমরা তো মানলাম যে পরমাত্মা কবির সাহেব, কারণ এসব হিন্দু গ্রন্থ 4 বেদ, পুরাণ, গীতা আর কবিরজির অমৃতবাণী থেকেও প্রমাণিত। কিন্তু একটা শেষ প্রশ্ন আছে, এই জ্ঞান তোমরা কোথা থেকে পেলে? এখন তোমরা তো বলেছিলে যে তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী সন্তই দেবে, তবে এই জ্ঞান তোমাদের কাছে এলো কোথা থেকে? এই জ্ঞান আমি পেয়েছি আমার গুরুদেব, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে। এটি সেই অমূল্য জ্ঞান যা আমাদের পরিচয় করিয়ে দেয় সত্যস্বরূপ কবির পরমাত্মার সঙ্গে, কারণ তিনি নিজেই কবির সাহেবের পন্থের 11তম গুরু। এই গুরু পরম্পরার দ্বিতীয় গুরু হলেন সন্ত গরিব দাসজি, যিনি কবির পরমাত্মার সাক্ষাৎ লাভ করেছিলেন। তিনি সত্যলোক দর্শন করেছেন এবং সেখানেই পেয়েছিলেন সারনাম ও সত্যনাম, যার মাধ্যমেই আত্মার মুক্তি সম্ভব। আমাদের গুরুদেবের গুরু পরম্পরা এইভাবে চলে এসেছে। বন্দিছোড় কবির সাহেবজি, বন্দিছোড় গরিবদাসজি মহারাজ, 3 সন্ত শীতল দাসজি মহারাজ, 4 সন্ত ধ্যানদাসজি মহারাজ, 5 সন্ত রামদাসজি মহারাজ, 6 সন্ত ব্রহ্মানন্দজি মহারাজ, 7 সন্ত যুগতানন্দজি মহারাজ, 8 সন্ত গঙ্গেশ্বরানন্দজি মহারাজ, 9 সন্ত চিদানন্দজি মহারাজ, 10 সন্ত রামদেবানন্দজি মহারাজ, আর শেষের দিকে গুরু আছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। এই গুরু পরম্পরা থেকেই গুরুদেব প্রথম নাম ও সত্য নাম লাভ করেছিলেন। তাকে উপদেশ দেওয়ারও নির্দেশ প্রদান করা হয়েছিল। এবং 1997 সালের 9 মার্চ স্বয়ং কবির পরমেশ্বরজি সন্ত রামপালজি মহারাজকে দর্শন দেন। সেই সময় তাকে আদেশ দেন সারা বিশ্বে মোক্ষ জ্ঞান, সারনাম ও সারশব্দ বিতরণের, যাতে সমস্ত আত্মার মুক্তি সম্ভব হয়। যেমন ভগবদ্গীতা অধ্যায় 17
শ্লোক 23-এ বলা আছে। আমরা তো গুরুদেবের কৃপায় এই জ্ঞান বুঝতে পেরেছি এবং তার কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি একটিও পয়সা না দিয়ে। এখন পালা আপনাদের, আর সিদ্ধান্তও আপনাদের। আপনারা চাইলে সত্যের পথে চলতে পারেন, এই জন্ম মৃত্যুর রোগ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করতে পারেন, না হয় মনোগড়া আচরণ চালিয়ে যেতে পারেন। যদি এখনো মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা সন্ত রামপালজি মহারাজের উপদেশ শুনতে পারেন। এখন কি প্রসঙ্গ চলছে যে সপ্তম অধ্যায় 29তম শ্লোকে বলছে যে ওই তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত হওয়ার পরে প্রাণী কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্যই প্রচেষ্টা করে, আর সে তত্ত্ব ব্রহ্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে। অষ্টম অধ্যায়ের প্রথম মন্ত্রে গীতার অধ্যায় নম্বর 7-এ কেবল 30টি মন্ত্র রয়েছে। 29তমতে এটাই বলা হয়েছে যে যারা জরা আর মরণ থেকে মুক্তির জন্য চেষ্টা করে, অর্থাৎ বৃদ্ধ অবস্থার ভয়ে আর মৃত্যুর ভয় থেকে, এই দুঃখ থেকে মুক্তির জন্য যারা প্রচেষ্টা করে আর এই তৎব্রহ্মের সঙ্গে পরিচিত হয়, সমস্ত আধ্যাত্মের সঙ্গে পরিচিত হয় আর সমস্ত কর্মের সঙ্গে পরিচিত হয়, তো সপ্তম অধ্যায় 30তম মন্ত্রে শুধু এইটুকুই বলছে ওই গীতা জ্ঞানদাতা যে যারা আমার স্তরের জ্ঞান রাখে তারা আমাকেই জানে আর আমাকেই মানে। আবার অষ্টম অধ্যায় প্রথম মন্ত্রে অর্জুন প্রশ্ন করে যে হে ভগবান, যে আপনি সপ্তম অধ্যায়ের 29তম শ্লোকে যে তৎব্রহ্মের জ্ঞান দিয়েছেন, যে তাকে জানার পরে এই সাধক কেবল জরা আর মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে, এখানকার কোনো বস্তুর ডিমান্ড রাখে না, তো কিম তৎব্রহ্ম? এই তৎব্রহ্ম কি? অষ্টম অধ্যায় 3য় শ্লোকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় গীতা জ্ঞানদাতা বলল যে তিনি পরমক্ষর ব্রহ্ম, মানে গীতা জ্ঞানদাতার থেকে অন্য, আর তিনি 3য় নম্বরে প্রভু হন। এখন আমরা আবার আসি গীতার অধ্যায় নম্বর 15-র শ্লোক 16 আর 17-তে। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষ, খর পুরুষ আর অক্ষর পুরুষ। এনাকে খর ব্রহ্মও বলতে পারো, একে অক্ষর ব্রহ্মও বলতে পারো, এর অন্য আরেকটি নাম রয়েছে। আর গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে বলেছে যে 2 পুরুষ রয়েছে, এক খর পুরুষ আর এক অক্ষর পুরুষ, আর এই দুজনেই নাশবান। এদের অন্তর্গত যত প্রাণী আছে তারাও নাশবান। জীব আত্মা তো কারোই মরে না, সেটা তো কুকুরেরও মরে না, আবার গাধারও মরে না। এর তৎক্ষণাৎ পরে গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-তে গীতা জ্ঞানদাতা বলছে যে ওই পুরুষোত্তম তো কেউ অন্য রয়েছেন, উত্তম পুরুষ বলো বা পুরুষোত্তম বলো, পুরুষোত্তম তো কেউ অন্য আছেন, উত্তম পুরুষ তুমি অন্য, তিনি এই দুজনের থেকে অন্য কেউ, খরপুরুষ আর অক্ষর পুরুষের থেকে। খরপুরুষ বলো, খর ব্রহ্ম বলো, অক্ষর পুরুষ বলো, অক্ষর ব্রহ্ম বলো, এদের থেকে কেউ অন্য আছেন, অন্য আছেন, আলাদা আছেন, সেপারেট আছেন। ওর পরমাত্মা ইতি উদাহরতে, ওনাকেই বাস্তবে পরমাত্মা বলা হয়। এখন পুণ্যাত্মগণ যে লোকে আপনারা রয়েছেন, কেউ বন্যায় মরছে, কোথাও ভূমিকম্প হয়ে গেল, কেউ ক্যান্সারে পীড়িত হলো, কেউ আবার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বা কেউ কোনো অন্য কারণে দুঃখী রয়েছে, কেউই কোনো টেনশন ফ্রি নেই। তো এই যে লোকে আমরা রয়েছি, এটা কি পরমাত্মার লোক হতে পারে? পরমাত্মার অর্থ হয় শ্রেষ্ঠ আত্মা, যিনি দুঃখ দেখতে পারেন না নিজের সন্তানদের। তো শতলোক হলো সেই স্থান যেখানে পরমাত্মার নিজের স্থান। এটা তো একটা রিজেক্টেড প্লেস। তো এই জ্ঞান দেওয়ার জন্যই পরমাত্মা স্বয়ং আসেন যে তোমরা যেই দেবতাদের, যেই প্রভুদের পূজা করছো, তাতে তোমাদের ওই লাভ সম্ভব নয়, যা শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বর্ণিত আছে। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ বর্ণিত আছে। তাতে বলা আছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তিকে আর সনাতন পরমধামকে প্রাপ্ত হবি।
তাই এখানে পরমাত্মা স্বয়ং আসেন 600 বছর পূর্বে, এই জ্ঞানটি করিয়ে গেলেন। পরমাত্মা বলতেন, কবিরজি, 3 देव की जो करते भक्ति उनकी कदे ना होवे मुक्ति। गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहें कबीर निज नाम बिना कैसे उतरो पारे। 3 देव की जो करते भक्ति उनकी कभू न होवे मुक्ति। ওই 3 দেব কারা কারা আছেন? শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি সদগুণ, আর শ্রী শঙ্কর তমগুণ। তাই পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন যে गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसारे, कहें कबीर निज नाम बिना कैसे उतरो पारे। 3 देव की जो करते भक्ति उनकी कदे ना होवे मुक्ति। পুণ্যাত্মারা আজ থেকে মোটামুটি 600-550 বছর পূর্বে আর ভরা বাজারে সৎসঙ্গের মধ্যে প্রবচনের মধ্যে এটা বলা যে 3 দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশের যারা পূজা করেন তাদের কারোর মোক্ষ প্রাপ্তি সম্ভব নয়, তাদের গতি হওয়া সম্ভব নয়। তাই পুণ্যাত্মারা এটা খুবই কঠিন কাজ ছিল। আর পরমাত্মা এটা 600 বছর পূর্বে বলেছিলেন, এই জ্ঞান দিলেন, যেই কারণে পরমাত্মার অনেক বিরোধ হলো কবির পরমেশ্বরের। ওনার সাথে প্রচুর বদমাইশি করা হয়েছিল, ওনাকে প্রাণে মেরে ফেলার চেষ্টাও কিন্তু বারবার করা হয়েছিল, কিন্তু তিনি সমর্থ ছিলেন। তিনি আমাদের পিতা এবং তিনি আমাদের জন্যই আসেন যে কখনো না কখনো এদের এই নেশা, এই মিথ্যে সুখের নেশা যা কাল করে দিয়েছে ত্রিগুণময়ী মায়ার, তা কখনো তো নামবে, কখনো তো আমাকে চিনতে পারবে। তো নিজের পরিচয়ে রেখে চলে গেছিলেন ভগবান 600 বছর পূর্বে। সন 1394 থেকে সন 1518 পর্যন্ত 120 বছর এক জনসাধারণের ভূমিকা করেন। এক সিম্পল জোলা হয়ে তাঁতি রূপে ছিলেন ভগবান, এবং ওই বেনারসের কুটির থেকেই অসংখ্য ব্রহ্মাণ্ডের সঞ্চালনা করেছিলেন প্রত্যেক প্রাণীর। তিনি সুরক্ষা ব্যবস্থাও করেছিলেন। এখন পুণ্যাত্মারা পরমাত্মা 600 বছর পূর্বে বলেছিলেন যে 3 দেব কি जो करते भक्ति उनकी कबू ना होवे मुक्ति। तुम कौन राम का जपते जापम, तात कटे ना तीनू तापम। পরমাত্মা বলতেন যে তোমরা কোন ভগবানের ভক্তি করছো, কিসের মন্ত্র জপ করছো, ওই ভগবানের থেকে তোমাদের কখনো 3 তাপের যে কষ্ট আছে সেটাও দূর হওয়া সম্ভব নয়। আজকে আপনাদের প্রমাণিত করব যে আমাদের সদ্গ্রন্থ এটাই প্রমাণ করে চলেছে। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 12 থেকে 15-তে এটা স্পষ্ট বলা হয়েছে যে 3 দেব, শ্রী ব্রহ্মাজি রজগুণ, শ্রী বিষ্ণুজি শতগুণ আর শ্রী শিবজি তমগুণের যারা সাধনা ভক্তি করেন তাদের কোনো লাভ হয় না। এর বিপরীত শ্রীমদ্ ভগবদ গীতাতে বলা হয়েছে যে এই 3 গুণের ওপর আধারিত 3 গুণ রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবের সাধনা থেকে প্রাপ্ত হয় যে লাভ কিন্তু ক্ষণিকের লাভ। এর উপর যাদের বুদ্ধি সেট হয়ে গেছে আর কারুর কথা শুনতে রাজি নয়, তাদেরকে বলা হয়েছে রাক্ষস স্বভাব কি ধারণকারী মনুষ্যের মধ্যে নীচ আর দূষিত কর্ম করে তারা মূর্খ। গীতা জ্ঞানদাতা বলছেন আমার ভক্তিও করে না।
এখন পুণ্যাত্মগণ, আধ্যাত্মিক পথ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি, আর অজ্ঞানতা আমরা বেশি গ্রহণ করে ফেলেছি। এই জন্য প্রথমবার এই বচন কেউ শুনলে তার খুব বেশি দুঃখ হয়, ব্যাকুল হয়ে যায় আত্মা। কারণ আমরা শ্রী বিষ্ণু, শ্রী শঙ্করজি এনাদের রঙে খুব বেশি রাঙিয়েছিলাম। আর যখন সত্যতা শুনি, একবার তেতো অবশ্যই লাগে, কিন্তু কিছুদিন বাদে সেটা মিষ্টি হয়ে যায়। কারণ আমাদের অজ্ঞানতায়, ওই অজ্ঞানতায় আমাদের আত্মায় নির্বলতা সমাপ্ত হয়েছে। আর যখন সত্যিটা আরম্ভ হয়, তখন আত্মা একেবারে তার বিপরীতে চিন্তা করে, স্ট্রাইক করে। কিন্তু সত্যতার মধ্যে এতটাই দম থাকে যে সে নিজের স্থান তৈরিই করে নেয়। যখন দাসী সৎসঙ্গ শুরু করে, এত বিরোধ হলো। একবার তো এমন হলো যে পরমাত্মা আপনার জ্ঞান আপনার বাচ্চাদের কাছে কিভাবে পৌঁছাতে পারবে? পদে পদে বিরোধ হচ্ছে। যে কোনো বর্গে দেখবেন সবাই এটা বলতে লাগলো যে রামপাল তো নিন্দা করে, কিন্তু দাস জানতো যে এটা নিন্দা নয়, এটা পরোপকার করছি। যেমন সদগ্রন্থগুলিকে আপনাদের সামনে তুলে ধরছি, আর যত ঋষি, মহর্ষি, আচার্য, শঙ্করাচার্য বা কোনো সন্ত মণ্ডলেশ্বরের যে জ্ঞান ওই সন্তদের আধার মেনে বলেছিলেন, ওনাদেরই অনুভবকেই আর বেদে, গীতায় এবং পুরাণের সঙ্গে তুলনা করে দিই। আমার কেবল এতটাই কাজ যে আমাদের সদ্গ্রন্থ সত্য, এর বিরুদ্ধে যার যে জ্ঞান আছে তা অসত্য, শাস্ত্রবিধি ত্যাগ করে মন মর্জি আচরণ, সেটা ইউজলেস, বৃথা। এটাকে একটা সমালোচনা ভাববেন না, এটাকে একটা পরোপকার ভাবুন। যেমন এই কিছু দুষ্ট ব্যক্তি কিছু অসামাজিক তত্ত্ব নকল নোট ছাপিয়ে দেয় 500 আর 1000-এর। যখন সরকার জানতে পারে, তখন ওনারা কি করে? অরিজিনাল আর ডুপ্লিকেট দুটোকেই একসাথে দেখায় খবরের কাগজে, মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, টিভি চ্যানেলে। আর তারা বলেন যে দেখুন, অরিজিনালে এই বস্তু আছে আর ডুপ্লিকেটে এইটা এইরকম, এতে এটা নেই, এই ত্রুটি আছে। তো কেউ যদি বলে যে সরকার সমালোচনা করছে অন্যের নোট নিয়ে, তো বিশ্বাস হবে না কথাটা। ঠিক এই প্রকারেই ওই সরকার এক অনেক বড় পরোপকার করছে, নয়তো লাখো লোকেদের লুটে নিত। তাই একই উদ্দেশ্যই দাসেরও, যে আপনার এই অরিজিনাল ও ডুপ্লিকেট জ্ঞান দুটোকেই তুলে ধরার চেষ্টা করছি। আর এর থেকে আপনি চিনতে পারবেন সত্য আর অসত্যের, আপনার জীবন নাশ হওয়ার হাত থেকে বেঁচে যাবে। এর পরিণাম এখন সুষ্ঠু বেরিয়ে আসছে। আপনাদের দেখাই শ্রীমদ্ ভগবদ গীতা, এটা একটা অমূল্য গ্রন্থ। এটা 4 বেদের মধ্যে সারাংশ রয়েছে, আর এর মধ্যেই খুবই সিস্টেম্যাটিক্যালি জ্ঞান দেওয়া হয়েছে, শ্রেণীওয়াইজ দেওয়া জ্ঞান। কিন্তু আমাদের ধর্মগুরুরা আমাদের আধ্যাত্মিক মার্গের এই গ্রন্থগুলিকে, আধ্যাত্মিক গ্রন্থগুলিকে, সদ্গ্রন্থগুলিকে বুঝতে পারেননি, যার কারণে তারা আমাদের লোকবেদ শোনাতে রইলেন। লোকবেদের অর্থ হলো দন্তকথা, ক্ষেত্রীয় জ্ঞান। লোকবেদ, ক্ষেত্রীয় জ্ঞান, দন্তকথা, শোনা শোনা জ্ঞান একে অপরের কাছে যা সত্য নয়, তাকেই লোকবেদ বলে। কবির পরমেশ্বরজি বলেন, পিছে লাগা যাऊं था मैं लोकवेद के साथ और रास्ते में सतगुरु मिल गए दीपक दे दिया हाथ। যেমন পরমাত্মা আমাদের বোঝানোর জন্য নিজের উপরেই তিনি সব উদাহরণ কোট করে নেন, এক্সাম্পল কোট করেন, উদাহরণ তৈরি করেন।
কি বলতে চান পরমাত্মা? যে প্রথমে আমি লোকবেদ অর্থাৎ শোনা কথায় ধর্ম মজব ক্ষেত্রে যেসব সাধনা পূজা চলছিল ওই লোকবেদের আধারে ভক্তি করছিলাম। তারপর সদ্গুরুর সন্ধান পেলাম, তত্ত্বজ্ঞান রূপী টর্চ দীপক আমাদের দিয়ে দিলেন। এখন ওই তত্ত্বজ্ঞান রূপী টর্চ মানে দীপকের আলোতে আর আমরা পথভ্রষ্ট হব না, আমরা সোজা রাস্তায় চলব যেটা মালিক বলে দিয়েছেন। যেমন এই দাস আগে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রী রামচন্দ্রজি আর শঙ্কর ভগবানের পূজারী ছিলাম, হনুমানজির পূজারী ছিলাম, অর্থাৎ সবই একত্রে পুজো করতাম আমরা সকল হিন্দু। যে যেই দেবতা কেউ বলে দিল এর থেকে বহুত লাভ হয় তারই উপাসনা আরম্ভ করে দিতাম। তো এইটা ছিল লোকবেদ। তারপর পরম সন্ত শ্রদ্ধেয় শ্রী রামানন্দজি মেলেন এই দাসকে। উনি যে রাস্তা দেখালেন, তত্ত্ব জ্ঞানরূপী টর্চ দিলেন, সেই টর্চের আলোয় দাস তারপর ওই লোকবেদকে ত্যাগ করে আর যথার্থ পথ গ্রহণ করে নিলাম। এবার যেমন যে আজ প্রসঙ্গ যেটা চলছে, যে সাধনা আমরা করতাম আর ওই সাধনাই আমাদের অন্যান্য কুলের লোকেরাও করত, তাদের থেকে ভালো আমাদের ব্যবস্থাপনা ছিল। যেমন এই দাস শ্রী রাম, শ্রীকৃষ্ণ আর শ্রী বিষ্ণুজির অর্থাৎ আরও অন্য সাথে সাথে যতগুলো দেবতা, শঙ্কর ভগবান, হনুমানজি, গণেশজি সবার পূজা করতাম। আর ঘরে যাই সুখ হতো, যেমন বাচ্চারা পড়াশোনা করে তো সফলতা পাওয়ার আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম। তারপর বাচ্চা বা সন্তান হলে, ছেলে মেয়ে হলে, তখনও আমরা ভগবানকেই ক্রেডিট দিতাম যে সাধনা আমরা করছি হয়তো আমরা ভাবতাম যে এনাদের থেকেই আমাদের সবকিছু প্রাপ্ত হচ্ছে। তারপর সার্ভিস পেলে তাতেও এটাই ভাবি যে হনুমানজি দয়া করে দিলেন, ভগবান বিষ্ণু দয়া করে দিলেন, বাবা শ্যামজি যিনি আমাদের ঘরের দেবতা ছিলেন কখনো ওনাকে মনে করতাম উনি কৃপা করে দিলেন। আর কখনো বিষ্ণুজিকে, শঙ্করজিকে, এনাদের সকলকেই আমরা ক্রেডিট দিতে থাকতাম যে এনারা বড় দয়া করে দিলেন। এখন জানা গেল যে যা কিছুই আমরা পাচ্ছিলাম সেটা আমাদের প্রারব্ধে লেখা ছিল, পূর্বজন্মের সংস্কারটাই প্রফুল্লিত হচ্ছিল। ওই পুজোগুলো করতে করতেই আমাদের অন্যান্য পরিবারের ব্যক্তিদের সেই লাভ হলো না, বহু হানিও হয়ে গেল। তাই এখন জানা গেল যে সাধনা আমরা করছিলাম যেই দেবতাদের, তারা আমাদের না ক্ষতি করতে পারেন, না কোনো লাভ দিতে পারবেন। তারা কেবল আমাদের ওয়ার্ক ডান দিতে পারবেন, যেমন কর্ম করবেন তেমনি পাবেন। পূর্বজন্মের করে আসা যে সঞ্চিত কর্ম থাকে তার মধ্যে অ্যাভারেজ বের করা হয় পুণ্য আর পাপ, সেটা দিয়ে একটা জীবন বানিয়ে দেওয়া হয় যাকে প্রারব্ধ বলা হয়, ভাগ্য বলা হয়। তাই যতক্ষণ আমরা পূর্ণ পরমাত্মার সাধনা, সত্য সাধনা না করছি ততক্ষণ আমরা কেবল নিজের প্রারব্ধ ভোগ করতেই থাকি, নিজের ভাগ্য থেকেই প্রাপ্ত করতেই থাকি। আর যখন আমরা পূর্ণ পরমাত্মার স্মরণে আসি, পূর্ণ সন্ত মিলে যায়, সত্য সাধনা মিলে যায়, তারপর আমরা তার থেকে সরে গিয়ে লাভ নিতে থাকি। যেমন আগে যে সাধনা ওই অন্যান্য ভগবানের পূজা দ্বারা, যেমন ব্রহ্মা, বিষ্ণু, মহেশজি আর ব্রহ্ম এবং পরব্রহ্ম, খরপুরুষ যাকে বলা হয়, অক্ষর পুরুষ, এনাদের ভক্তি করছে, তাদের কেবল করে আসা কর্মই বইবে। তাদের প্রারব্ধে যদি দুঃখ আছে তবে সেই দুঃখ হবেই হবে। কারোর পুত্রের মৃত্যু থাকলে তো মরবেই মরবে, কারোর পা কাটা থাকলে কাটবেই কাটবে। এতে আপনার প্রারব্ধের পরিবর্তন সম্ভব নয়। হ্যাঁ, শুভ আর অশুভ দুটো ডিপোজিট হতেই থাকবে, এটা আপনার সঞ্চিত করবে, জুড়ে যাবে। আর যখন আমরা পূর্ণ পরমাত্মা, সত্য পুরুষ, কবির, ভগবানের ভক্তি করব পূর্ণ সন্তদের কাছ থেকে নিয়ে, এই নকলদের থেকে নয়,
ওতে কোনো লাভ হবে না। সত্য সাধনা, সত্য মন্ত্র আর পূর্ণ সদ্গুরু আর সত্য নিষ্ঠায় মর্যাদা নিয়মে থেকে যারা ভক্তি করবে, তাহলে তাদের প্রারব্ধে যদি কোনো ক্ষতি হওয়ার থাকে সেটা হবে না। ওটা পরমাত্মার বিধান। তিনি সমর্থ পরমাত্মা, তিনি ওই ক্ষতি কাটিয়ে দেন, পুণ্য আপনার প্রফুল্লিত হবে। উদাহরণের জন্য যেমন কৃষক ক্ষেতে বীজ বনে, গম বনে, তার মধ্যে কিছু আগাছাও সঙ্গে জন্ম নিয়ে নেয়, আর সেটা গমের থেকে একটু বেশি জন্মে যায়। তো প্রথমে এর কোনো সমাধান ছিল না। আগে তেমন কোনো মেডিসিন কোনো সেরকম হয়নি, তখন ডিসকভারি হয়নি, অনুসন্ধান হতে পারেনি। আর এখন এমন এক মেডিসিন বানিয়ে দিয়েছে বৈজ্ঞানিকরা যে ওই মেডিসিনকে, ওই দাওয়াইকে জলে ঢেলে দেওয়া হয়, ক্ষেতের মধ্যে জল ঢেলে ছিটিয়ে দেওয়া হয়, তো সেটা ঘাসকে, আগাছাকে নষ্ট করে দেয়। ফসল যেইকে সেই দাঁড়িয়ে থাকে, আর ক্ষতি করে না। তাতে ফসল দ্বিগুণ হয়ে যায়। এই প্রকার এখন পরমাত্মা এই দয়া প্রদান করেছেন আমাদের ঘরে। যেমনটা নিয়ম আছে, ওই রহস্য গুরু মন্ত্র, গুপ্ত মন্ত্র পরমাত্মা এখানে সর্বজনিক করেন, যার ওই জপ করলে আমাদের ওই আগাছারূপী পাপ নষ্ট হয়ে যায়, আমাদের পুণ্য শেষ রয়ে যায়। তাই ওই মেডিসিন এই দাসের কাছে আছে, এই বিশ্বে কারোর কাছেই নেই। তো এখন আপনাদের দেখাই যে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের বিষয় আমাদের গীতা কি বলছে, এনাদের সাধনা করে তাদের কি সংজ্ঞা দিচ্ছে। এবার আপনাদের দেখায় শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 কিছু অংশ দেখাই। দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা জয় দয়াল গোয়েন্দাকে এর অনুবাদক, গীতা প্রেস গোরক্ষপুর থেকে এটা প্রকাশিত। আমরা এর 7ম অধ্যায় নেব। এই হলো 7ম অধ্যায়। 7ম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার এর প্রথম মন্ত্রে কি বলা হয়েছে যে, হে পার্থ, অনন্য প্রেমে আমার মধ্যে আসক্তি চিত্ত তথা অনন্যভাবে আমার পরায়ণ হয়ে যোগে লেগে থাকা তুই যেই প্রকারে সম্পূর্ণ বিভূতি বল, ঐশ্বর্য ইত্যাদি গুণ দ্বারা যুক্ত সবার আত্মরূপ, এটা আসলে সমগ্রম। সমগ্রম মানে সমস্ত, সব প্রকারে আমাকে সংশয় রহিত জানবি, ওটা শোন। এবার কি বলা হয়েছে, দ্বিতীয় মন্ত্রে বলা আছে 7ম অধ্যায়ের, আমি তোর জন্য এই বিজ্ঞান সহিত তত্ত্বজ্ঞানকে সম্পূর্ণভাবে বলবো, যেটা জানার পর, যেটা জানার পর সংসারে আর এই সংসারে কিছুই জানার বাকি থাকবে না। এবার গীতা জ্ঞানদাতা বলছে যে, অর্জুন, আমি এখন তোকে এমন একটা জ্ঞান বলতে চলেছি যেটা জানার পর আর এই সংসারে কিছুই জানা শেষ থাকবে না। এখন পুণ্যাত্মারা দেখবেন, আর এই পবিত্র গীতাকে আমরা শিরোধার্য মনে করতাম, পড়তামও, ডেলি আমরা পাঠও করতাম, কিন্তু বলা হয় গুরুবিন কাহুন পায়া জ্ঞান जो था भुज छड़े मूड किसान गुरुबिन वेद पढ़े जो प्राणी समझे न सार रहे अज्ञानी। গুরুর বিনা বেদের অর্থের গুরু অর্থকে বোঝা বড়ই কঠিন, আর সেটা না বুঝতে পেরে আমরা অজ্ঞানী রইলাম। আমাদের যতজন ঋষি সত্য যুগ থেকে নিয়ে আজকের ঋষি মহর্ষি, এনারা সবাই অজ্ঞানী ছিলেন। এখন পুণ্যাত্মগণ, এই দাসের যে বচন, সেটা তেতো অবশ্যই লাগবে একবার, কিন্তু পরে এতটাই মিষ্টি হয়ে যাবে যে এর অতিরিক্ত আপনাকে কারোর অন্যর বলা বচনে সন্তুষ্টি হবে না, ভালোই লাগবে না।
সত্য যুগ থেকে নিয়ে আজকে ঋষি মহর্ষিদের জ্ঞানই ছিল না, একেবারেই জ্ঞান ছিল না, অজ্ঞানী ছিলেন তারা। এবার পুণ্যাত্মগণ একটু ঝলক দেখিয়ে দিয়া, নয়তো কেউ প্রথমবার শুনবে ভক্ত, কারণ এটা সিডি ইত্যাদি তৈরি হয়, ভবদেব তাদের মিত্রদের দেয়, তো তাদের এটা হজম হবে না এই কথা যে সত্যযুগ থেকে নিয়ে আজকের এই ঋষি মহর্ষি ব্রাহ্মণের একেবারেই জ্ঞান ছিল না ভক্তির। এদের ছাড়ুন, ব্রহ্মা বিষ্ণু মহেশেরও জ্ঞান ছিল না। বলুন তো, এই বচন যেটা আজ দাসের কাছে আছে, এটা তো আজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজে হয়ে গেছে, এই জন্য স্বীকার্য হয়ে গেছে। আর এই বচন পরমাত্মা 600 বছর আগে বলতেন কবিরজি। তো ওই সময় পাথর খাওয়ার মতো ব্যাপার ছিল, পাথরই মারত। আর এই সবই সত্য, পুরো কমপ্লিট সত্য, এটা আমাদের সদ্গ্রন্থ প্রমাণিত করছে। এর আগে আমি একটু শ্রীমদ্ ভগবদ গীতার কিছু উল্লেখ আপনাদের সামনে দেখাবো, যাতে আপনারা জানতে পারেন না সত্য যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ঋষি মহর্ষিদের জ্ঞান ছিল না, আর না ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশের কোনো জ্ঞান আধ্যাত্মিক মার্গের। তো অন্যদের আর হবে কাদের? কেবল পরমাত্মা স্বয়ং আসেন, নিজেই নিজের দ্বারা রচিত সৃষ্টিকে যথার্থ রূপে তিনিই বলে দেন। আর যথার্থ ভক্তি পথ আর পূর্ণ পরমাত্মা উনি স্বয়ং হয়ে থাকেন। তিনি স্বয়ং যথার্থ ভক্তি মার্গ বলেন, যথার্থ জ্ঞান তত্ত্বজ্ঞান তিনিই বলে দেন। এবার দেখবেন, এটা সংক্ষিপ্ত দেবী ভাগবত, সচিত্র মোটা টাইপ, গীতা প্রেস, গোরক্ষপুর থেকে প্রকাশিত। এর কে সম্পাদক কে? এটার দেখবেন হনুমান প্রসাদ পোদ্দার, চিমন লাল গোস্বামী। আর এই হলো প্রকাশক। এর 114 পৃষ্ঠায় আপনাকে নিয়ে যাই। ষষ্ঠ স্কন্ধ। এই যে ষষ্ঠ স্কন্ধ, সংক্ষিপ্ত দেবী ভাগবত, 414 পৃষ্ঠায় জন্মেজয়ে জিজ্ঞাসা করল, মহাভাগ কোন যুগে কেমন ধর্মের স্বরূপ, এই সম্পূর্ণ বিষয়কে বিশেষ রূপে বলার কৃপা করুন। ব্যাসজি বললেন জন্মেজয়কে, রাজন, এটা নিশ্চিত যে সত্য যুগে ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান ছিলেন। তাদের দ্বারা নিরন্তর ভগবতী জগদম্বার আরাধনা অর্থাৎ পূজা হতো। ভগবতীর দর্শন করার জন্য তাদের মন সর্বদা লালায়িত থাকত। প্রত্যেক গ্রামে শক্তি মন্দিরের উদ্ঘাটন হোক, দুর্গা মন্দির হোক, এই বিষয়ে তাদের মন বড় উৎসুক ছিল। আর এখানে আরও দেখবেন সঙ্গে এর এক ঝলক। ধর্মের এই স্থিতি ত্রেতাতেও ছিল, কিন্তু কিছু হ্রাস হয়ে গিয়েছিল। সত্যযুগের যে স্থিতি ছিল তা দাপরে বিশেষ রূপে কম হয়ে গেল। রাজন, ওই প্রাচীন যুগে যাদের রাক্ষস বোঝা হতো, তাদের কলিতে, কলি মানে কলিযুগের ব্রাহ্মণ বলে মানা হয়। দাস বলছে না, এটা আমাদের ইতিহাস বলছে। কারণ এখনকার ব্রাহ্মণ প্রায় পাখণ্ড করতে তৎপর থাকেন, অপরকে ঠকানো, মিথ্যে বলা আর বৈদিক ধর্মকর্ম থেকে আলাদা থাকা, এই সব কলিযুগী ব্রাহ্মণের স্বাভাবিক গুণ হয়ে গেছে। এবার পুণ্যাত্মাগণ, কলিযুগের যারা ব্রাহ্মণ, যাদের আমরা আচার্য শঙ্করাচার্য, এরা সকলে ব্রাহ্মণ। আজ অব্দি আমাদের যারা ধর্মগুরু ছিলেন, তো এনাদের বিষয়ে কি বলা হয়েছে যে সত্যযুগে ত্রেতা দাপরে যে রাক্ষস হতো, তেমনি স্বভাবের আমাদের ব্রাহ্মণরাও হয়ে গেছেন। তাহলে অন্য জনতার কি হাল হবে? এবার ইনি কি বলছেন, এর থেকে একটা আরো কনসেপ্ট ক্লিয়ার করে দিলেন যে সত্য যুগের ব্রাহ্মণ বেদের পূর্ণ বিদ্বান মনে করা হতো, ব্যাসজি বলছেন। আর তারা দুর্গার পূজা করতেন, ছাই বিদ্বান ছিলেন তারা। এবার একটু এক নজরের সঙ্গে আরো দেখব শ্রী বিষ্ণুজি, তারপরে নির্ণয় করব। এই দেবী ভাগবতের 28 নম্বর পৃষ্ঠায়
এটা দেখবেন 28-29 শ্রী বিষ্ণু আর শ্রী ব্রহ্মা, শ্রী নারদ আর ব্যাসজির জ্ঞানের এক ঝলক আপনাদের দেখাই। এটা 28 পৃষ্ঠা, এটা প্রথম স্কন্দ, আর এটা সংক্ষিপ্ত দেবী ভাগবত 28-এ, ওটাই পড়ছি আমরা। নারদ আর ব্যাসজির গোষ্ঠী হচ্ছে। ব্যাসজি নারদজিকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন, আর নারদজি বলছেন, নারদজি বললেন, মহাভাগ ব্যাসজি, তুমি এই বিষয়ে যা জিজ্ঞাসা করছো ঠিক একই প্রশ্ন আমার পিতা ভগবান শ্রী হরিকেও করেছিলেন। দেব আদি দেব ভগবান জগতের স্বামী হন, লক্ষ্মীজি ওনার সেবায় উপস্থিত থাকেন, অর্থাৎ বিষ্ণুজির বিষয় বলছেন। দিব্য কৌস্তব মুনি ওনার শোভা বর্ধন করে, তিনি শঙ্খ চক্র গদা নিয়ে থাকেন, পীতাম্বর ধারণ করেন, 4 ভুজা আছে, বক্ষস্থলে শ্রীবৎস সিংহ চকচক করতে থাকে, তিনি চরাচর জগতের আশ্রয়দাতা, জগৎগুরু এবং দেবতাদেরও দেবতা হন। এমন জগৎপ্রভু ভগবান শ্রীহরি মহান তপ করছিলেন, উনি সমাধি লাগিয়েছিলেন। এই দেখে আমার পিতা ব্রহ্মাজির বড় আশ্চর্য হল। অত উনি তার কাছে জানার ইচ্ছা প্রকট করলেন। ব্রহ্মাজি জিজ্ঞাসা করেন, প্রভু আপনি দেবতাদের অধ্যক্ষ, জগতের স্বামী আর ভূত ভবিষ্য এবং বর্তমান সকল জীবের একমাত্র শাসক। ব্রহ্মাজি বিষ্ণুজিকে এখানে সবচেয়ে বড় ভগবান বলার চেষ্টা করেছেন। ভগবান, তাহলে আপনি কেন তপস্যা করছেন? আর আপনি কোন দেবতার আরাধনায় ধ্যানমগ্ন আছেন? আমার অসীম আশ্চর্য তো এটা হচ্ছে যে আপনি দেবেশ্বর এবং সমস্ত সংসারের শাসক হয়ে সমাধি লাগিয়ে বসে আছেন। ব্রহ্মাজির বিনীত বচন শুনে ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণু তাকে বলতে লাগলেন, ব্রহ্মণ সাবধান হয়ে শোনো, আমি আমার মনের বিচার ব্যক্ত করছি। দেবতা, দানব, মানব সবাই এটাই জানে যে তুমি সৃষ্টি করো, আমি পালন করি, সংহার করে থাকি। কিন্তু তবুও বেদের পরগামী পুরুষ যদি নিজের যুক্তি দ্বারা এটা প্রমাণিত করে যে রচনা, পালন আর সংহার করার এই যোগ্যতা যেটা আমরা পেয়েছি, এর অধিষ্ঠাত্রী শক্তি দেবী, তিনি বলেন যে সংসারে সৃষ্টি করার জন্য তোমায় রাজসী শক্তি, তোমার মধ্যে রাজসী শক্তির সঞ্চার ঘটেছে, অর্থাৎ ব্রহ্মাজি রজগুণ, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আমার সাত্ত্বিক শক্তি প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিষ্ণুজি শতগুণী, আর রুদ্রের মধ্যে তামসী শক্তির আবির্ভাব হয়েছে, আর শঙ্করজি তমগুণী। এই শক্তির অভাবে তুমি এই সংসারের সৃষ্টি করতে পারবে না, আমি পালন করতে সফল হব না, আর রুদ্রের দ্বারা সংহার কার্য সম্ভব নয়। ব্রহ্মাজি আমরা সবাই ওই শক্তির সহায়তায় নিজেদের কার্যে সর্বদা সফল হয়ে আসছি। সুব্রত, প্রত্যক্ষ আর পরোক্ষ দুটি উদাহরণ তোমার সামনে রাখছি। এটা নিশ্চিত যে আমি ওই শক্তির অধীনস্থ হয়েই আমি শেষ নাগের শয্যার উপর শয়ন আর সৃষ্টির করার সুযোগ হলেই জেগে যাই। আমি সদা তপ করায় লেগে থাকি। ওই শক্তির শাসন থেকে কখনো মুক্ত থাকতে পারবো না। কখনো সুযোগ পেলে তো লক্ষ্মীর সঙ্গে সুখপূর্বক সময় কাটানোর সৌভাগ্য প্রাপ্ত হয়। আমি কখনো তো দানবের সঙ্গে, রাক্ষসের সঙ্গে যুদ্ধ করি, আর অখিল জগৎকে ভয় সৃষ্টিকারী দৈত্যদের বিকরাল শরীরকে শান্ত করা আমার পরম কর্তব্য হয়ে যায়। আর তারপর কি বলছেন ভগবান বিষ্ণুজি? ভগবান বলছেন যে আমায় সব প্রকারের শক্তি অর্থাৎ দুর্গার অধীনস্থ হয়ে থাকতে হয়। ওই ভগবতী শক্তির অর্থাৎ দুর্গাজির আমি নিরন্তর ধ্যান করে থাকি। আর ব্রহ্মাজি, আমার জানা মতে এই ভগবতী শক্তির থেকে বড় দ্বিতীয় কোনো দেবতা আর নেই, অর্থাৎ দুর্গার চেয়ে ওপরে আমি কোনো ভগবানের সঙ্গে পরিচিতই নই। ইনি সবচেয়ে বড়, আর আমার জন্য ইনি সবচেয়ে বড় ভগবান দুর্গা। এবার পুণ্যাত্মারা, এই কিছুটা উল্লেখে আমাদের সদগ্রন্থ থেকে এটা প্রমাণিত হয়ে যাবে
এই আধ্যাত্মিক মার্গ না বিষ্ণু জানেন, না ব্রহ্মা জানেন, না শঙ্করজি, না নারদজি, না ব্যাসজি জানেন, আর না সত্যযুগের ব্রাহ্মণরা, আর না সত্যযুগের ব্রাহ্মণদের জানা ছিল। তো ত্রেতা দাপর কলিযুগের তারা জানবেটাই বা কি করে? এটা আপনাদের সম্মুখীন হয়ে গেল যে ওদিকে সত্যযুগের ব্রাহ্মণদেরও বেদের পুরো বিদ্যান মনে করা হতো, আর দুর্গার পুজো করতেন তারা। এদিকে বিষ্ণুজি বলছেন যে আমি দুর্গার পুজো করি, এর উপরে অন্য কোনো ভগবান জানি না আমি। তাহলে চলে এলো স্তর এনাদের আধ্যাত্মিক সেপারিক জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের। তাহলে কি জানতেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ যাদের সর্বজ্ঞ মেনে নিয়ে পুজো করতাম? এবার দেখুন এই দুই অর্থাৎ সত্যযুগের ব্রাহ্মণ এবং বিষ্ণুজি কি বলছেন যে আমরা ওই দুর্গার পুজো করে থাকি। বেদে কোথাও লেখা রয়েছে দুর্গা পুজো করার কথা? শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে কোথাও দুর্গার পুজো করার কথা? একটা শব্দ শোনাও তো দেখি। তো একেই বলা হয় লোক বেদ সটদল উয়া বাই বকদা। এবার দুর্গাজি কি বলছেন আপনাদের দেখাই 562 পৃষ্ঠায়। এই যে দেখবেন সপ্তম স্কন্ধ আর সংক্ষিপ্ত দেবী ভাগবত 562 পৃষ্ঠায়। দেবীর দ্বারাই হিমালয়কে জ্ঞান উপদেশ আর ব্রহ্মস্বরূপের বর্ণনা। তারপর দেবীজি বলতে লাগেন পর্বতরাজ, দুর্গাজি প্রথমে তো নিজের বিষয়ে বললেন, তারপর বললেন যে না, ওই ব্রহ্মের কেমন স্বরূপ আছে এমনটা বলা হয় যে যেই প্রকাশ স্বরূপ সবার অত্যন্ত সমীপে স্থিত হৃদয়রূপে গুহায় অবস্থিত হওয়ার কারণে গুহাচর নামে প্রসিদ্ধ, আর মহান পদ অর্থাৎ পরম প্রাপ্য। এখানে দেখবেন তিনি সমস্ত প্রজাদের জ্ঞানের বাইরে, অর্থাৎ কারোর বুদ্ধিতে আসার মতো নয় এমনটা তুমি জেনে রেখো। যেই পরম প্রকাশ রূপ আছে যা সূক্ষ্ম থেকে অত্যন্ত সূক্ষ্ম, যেখানে সম্পূর্ণ লোক আর লোকে নিবাসকারী প্রাণী স্থিত রয়েছে, তিনি অক্ষর ব্রহ্ম। তিনি সবার প্রাণ, তিনি সবার বাণী, আর তিনি সবার মন। তিনি ওই পরম সত্য, অমৃত অবিনাশী তত্ত্ব সৌম্য। ওই বেধন যোগ্য লক্ষ্যে তুমি বেধন করো, মন দিয়ে তাতে তন্ময় হয়ে যাও সৌম্য। উপনিষদে কথিত আছে মহান অস্ত্ররূপ ধনুক নিয়ে তার উপর উপাসনা দ্বারা তীক্ষ্ণ করা বাণ সাধক, আর তারপর ভবানুগত চিত্তের দ্বারা ওই বাণকে টেনে ওই অক্ষয় স্বরূপ ব্রহ্মকে লক্ষ্য বানিয়ে বেধন করো। প্রণব মানে ওম। ওম হলো ধনুক, জীবাত্মা হলো বাণ, আর ব্রহ্মকে তার লক্ষ্য বলা হয়। এবার এখানে দেখবেন ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা তোমরা ছেড়ে দাও। এবারে দুর্গা কি বলছে যে কেবল এক ব্রহ্মের পূজা করো, আমার পূজাও ছেড়ে দাও। কি বলছেন দুর্গাজি যে ওই কেবল এক ব্রহ্মের পূজা করো, তার ওম নাম আছে, আর তাকে ব্রহ্মের সাধনা জীবাত্মা করুন। নিজের সাধনাও এটাই বলছে যে আমার পূজাও করো না, একমাত্র তারই সাধনা করো। এই দেখুন ওই একমাত্র পরমাত্মাকেই জানো, অন্য সব কথা ছেড়ে দাও। এটাই অমৃত স্বরূপ পরমাত্মার কাছে পৌঁছে যাওয়ার একটা পুল। সংসার সমুদ্রের ওই পার হয়ে অমৃত স্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত করার এটাই সুলভ সাধন। এই আত্মার পরমাত্মার ওমের জপের সঙ্গে এর ধ্যান করতে থাকো। এতে অজ্ঞানময় অন্ধকার থেকে সর্বোপরি আর সংসার সমুদ্রের ওই পারে যে ব্রহ্ম রয়েছেন তাকে পেয়ে যাবে, তোমার কল্যাণ হোক। স্পষ্ট করে দিয়েছে যে ওম নাম ব্রহ্মর, আর ওই ওম নামের জপকে ব্রহ্মকে পাওয়ার উদ্দেশ্য রেখে সাধনা করলে তো তাকে প্রাপ্ত হয়েই যাবে। আর সে কোথায় থাকে? সে এই সকলের আত্মা ব্রহ্মলোক ও রূপ ও দিব্য আকাশে স্থিত রয়েছে, ওখানে থাকে ব্রহ্মলোকে এই ব্রহ্ম। এবার পূর্ণাত্মাগণ যদি এই দাস মৌখিক এই বচন বলে ছেড়ে দিত, আর প্রথমবার কোনো পূর্ণাত্মা এই বচন শুনত,
তবে সে হয়তো টিভি বন্ধ করে বসে থাকতো আর অন্যদের বলতো যে সে তো নিন্দা করে, মিথ্যা বলে সে। আর এখন কি বলবে সে যে বিশ্বে সত্য জ্ঞান আছে তো রামপালের কাছেই আছে, না হলে বিশ্বে কারোর কাছে জ্ঞান নেই। এই নিন জ্ঞান গঙ্গা বই। এটি সন্ত রামপালজি মহারাজের লিখিত গ্রন্থ, যার মধ্যে সব ধর্মের জ্ঞান এবং পরমাত্মা সম্পর্কে সম্পূর্ণ তথ্য রয়েছে। এটি পড়লে আপনার মনে থাকা সব প্রশ্নের সমাধান হয়ে যাবে। আজ তো জানতে হবেই যে দীপ আর মিথুনের কাছে এত কিছু এলো কোথা থেকে। সৃষ্টি রচনা